देखा नहीं हार्टलेस पत्थर दिल इंसान কেউ আছেন নাকি এখানে पत्थर दिल इंसान নেই বলে এরকম করছে থাকলে है ना तो हार्ट इज अ वेरी डेलिकेट ऑर्गन डेलिकेट तो प्रचंड डेलिकेटेड ऑर्गन এবং এই অর্গানটা কি করে বলতে হবে আলাদা করে কি করে হার্ট কি করে ভাই তো ব্লাড সার্কুলেশন হার্ট ভালোবাসতে সাহায্য করে হার্টের দেওয়া নেওয়া হয় কি না এটা তো মেইন কাজ আরে বেঁচে দুনিয়া যা বাড়বে है ना এটা তো মেইন আর কি করে ছাড়াও বেচারা একটা কাজ করে ওটা কি করে ব্লাড পাম্প করে ব্লাড কে পাম্প করে ওটা সেকেন্ডারি কাজ ঠিক আছে তো ওটা কি করে ব্লাড কে পাম্প করে কোথায় পাম্প করে অর্গানে আপনার থ্রু আউট দ্য বডি আপনার সারা এন্টায়ার শরীরে মাথার থেকে শুরু করে পা অবধি বডিকে সার্কুলেট করাতে সাহায্য করে হার্ট আর হার্টের সাথেই পাশে একটা অর্গান আছে কে ফুসফুস লাংস এই দুটো খুব কানেক্টেড অনেকে বলে না হার্ট বুকেই কেন হয় পেটে তো হতে পারতো তো হার্ট পেটে কেন নেই বুকে আছে কেন বলুন দেখি লাংসের অক্সিজেনটা হার্টের ব্লাডে আসে লাংসের অক্সিজেনটা হার্টের ব্লাডে আসে হার্ট আর লাংসের একটা কানেকশন আছে সেই জন্য হ্যাঁ হার্ট আর লাংসের একটা কানেকশন আছে এবং খুব গুরুতর কানেকশন কানেকশনটা কি কানেকশন হচ্ছে আমরা ছোটবেলায় এটা জানতাম যে শিরা থেকে দূষিত রক্ত যায় ধমনী থেকে শুদ্ধ রক্ত জানেন তো এটা মনে আছে তো সবার মনে আছে তো তাহলে ধমনী থেকে যে শুদ্ধ রক্ত মানে O2 যুক্ত রক্ত বা অক্সিজেনেটেড রক্ত এটা কোথায় যাচ্ছে অর্গানসে যাচ্ছে কোষে যাচ্ছে আর কোষ অক্সিজেনটা নিয়ে আবার ও কার্বন ডাই অক্সাইড দিচ্ছে তো ওই অক্সিজেন ওটাও ব্লাডে যাচ্ছে ওটা শিরার মাধ্যমে আবার হার্টে যাচ্ছে আবার ওই অক্সিজেনটা কার্বন ডাই অক্সাইডটা মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে তাহলে আমরা নাক দিয়ে কি নিচ্ছি অলওয়েজ নিচ্ছি তো ওই অক্সিজেনটাই ব্লাডে যাচ্ছে আর মুখ দিয়ে কি ছাড়ছি তো ওই কার্বন ডাই অক্সাইডটা যে কোষ থেকে বেরিয়েছে ওটাই মুখ থেকে বেরোচ্ছে বুঝতে পেরেছি এটাই তো প্রসেস তো এর জন্য এও দায়ী এও দায়ী মানে বুকও দায়ী মানে লাংসও দায়ী হার্টও দায়ী এই জন্য পাশাপাশি থাকতে হবে পেটে হলে অসুবিধা হয়ে যাবে বুঝতে পেরেছেন ওকে আর অনেকে ডান দিকেও থাকে হার্ট হ্যাঁ থাকে খুব কমন মানে আনকমন মানে 10-15 কোটি লোকের মধ্যে একজনের হতে পারে যার হার্ট ডান দিকে আছে হতে পারে না হওয়ার কিছু নেই হতে পারে ওকে আবার অনেকে জানেও না তার হার্ট ডান দিকে আছে অনেকেই আছে যে তারা জানেই না কোন জায়গায় আপনারা চেক করে নিন তো বাদিকে হাত দিয়ে আছে কিনা বিট পাচ্ছেন পালস পাচ্ছেন বিট 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 কেউ মরা কোনো ব্যক্তি আছে এখানে বসে যার বিট হচ্ছে না না বলছে তো বাদিকে আছে তো হঠাৎ আমি কোনো প্রোগ্রামে কাউকে পেয়ে গেলাম যার ডান দিকে আছে এই আমি জিজ্ঞেস করি সব প্রোগ্রাম তো যাই হোক হার্ট লিখেছেন হেডিং এ হার্টের কাজ বুঝে গেছি তাহলে হার্টকে যদি হার্টের একটাই কাজ ব্লাড সার্কুলেশনের জন্য একটাই জিনিস মানে বাধা আসতে পারে সেটা হচ্ছে কোলেস্টেরল তো 90% ক্যাড মানে কার্ডিওভাস্কুলার ডিজিজেস বলে কার্ডিওভাস্কুলার ডিজিজের জন্য দায়ী কোলেস্টেরল শুধুমাত্র কোলেস্টেরল মানে আপনাদের আলুর চপ আপনাদের পেঁয়াজি এগ রোল বিরিয়ানির তেল है ना এগুলো হচ্ছে কোলেস্টেরল ব্যাড কোলেস্টেরল ওকে এগুলো কি এগুলো দায়ী হচ্ছে আপনার ব্লাড সার্কুলেশনে ব্যাঘাত ঘটানো পাইপলাইনে ব্যাঘাত ঘটানো এই যে আপনি সন্ধ্যাবেলা আলুর চপ মুড়ি খাবেন খান তো অনেকে পছন্দ করেন একদম অনেস্টলি বলবেন কে খান না খান তো তাহলে আলুর চপ মুড়ি ওই যে আলুর চপটা যে তেলে ভাজা হয়েছিল সেই তেলটা কত পুরনো ছিল যেদিন দোকান একটা রিসার্চ হয়ে যাবে ওটা বড় সড়ো রিসার্চ হয়ে যাবে যেদিন দোকান উদ্বোধন নালে আলুর চপের টেস্টই আসবে না যদি তেল পুরনো না হয় টেস্টই আসবে টেস্ট কালার কোনোটাই হবে আপনি ঘরে ভেজে খাবেন অত টেস্ট পাবেন না হ্যাঁ না এটা তো ফ্যাক্ট কিছু করার নেই তো এবার এইটাই হচ্ছে ব্যাড ফ্যাট আপনি নিচ্ছেন কোলেস্টেরল বাড়ছে বুকের মধ্যে কোথায় প্রবলেম হচ্ছে
ব্লাড সার্কুলেশন, তখন আসছে প্রেশার, লো প্রেশার, হাই প্রেশার, এই প্রবলেম ওই প্রবলেম, হাঁপাচ্ছেন, বুকে ব্যথা করছে, ডাক্তারের কাছে গেছেন, ডাক্তার বলছে ব্লকেজ আছে 20%, 50% ব্লকেজ আছে, অ্যাঞ্জিওপ্লাস্টি করেই নিন। সবার প্রথমে অ্যাঞ্জিওপ্লাস্টি করতে বলে ডক্টর, তারপর বেলুন, হ্যাঁ না, তারপর বেলুন জানেন তো, বেলুন থেরাপি, বেলুন ঢুকিয়ে দেবে পুরো একদম হার্টের মধ্যে, আর বেলুনটাকে ফুলিয়ে দেবে, নিয়ে আবার টেনে নেবে টুক করে, তাহলে কি পাইপ লাইনটা ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু পাইপ লাইনে যা ক্ষতি হবে, ওর থেকে রিকভারির জন্য 3 মাস বেড রেস্ট, তারপরেও আপনি রিকভার হতে পারবেন কিনা ডাক্তার জানেন। তারপরে লাস্ট অপশন হচ্ছে বাইপাস, ঠিক আছে, বাইপাস সার্জারি। এখন আরো অনেক কিছু বেরিয়েছে, জানি না, অত নলেজ নেই। ওকে, তো যাই হোক, তাহলে এবার কোলেস্টেরল হচ্ছে মেইন কারণ, বুঝতে পেরেছেন? কোলেস্টেরল হচ্ছে মেইন কারণ। তাহলে কোলেস্টেরলকে যদি আমি ন্যাচারালি বডি থেকে বার করে দিই, সেটা হার্টে হোক, সেটা আমাদের করোনারি শিরা ধমনির মধ্যে হোক, সেটা বডি ফ্যাট রূপেই হোক, যে আমার বডি ফ্যাট তো এটা ফ্যাট, রাইট? তাহলে সেই কোলেস্টেরলকে বার্ন করে দেওয়ার জন্য যেসব সাপ্লিমেন্ট আছে কোলেস্টেরল হার্ট রিলেটেড, তাহলে প্রথমেই নাম্বার 1 যেটা আসবে, নাম্বার 1 সেটা হচ্ছে krill oil অথবা ফ্ল্যাক্স অয়েল, অর krill oil অথবা ফ্ল্যাক্স অয়েল, অর যে যেটা নিতে পারবে, আর যে হাই প্রেসার লো প্রেসার আপনারা জানেন সেই অনুযায়ী, রাইট? তাহলে krill oil সবার আগে দিতে হবে বা ফ্ল্যাক্স অয়েল দিতে হবে, কারণ এর মধ্যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে, ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড আছে। এ কি করবে? এই কোলেস্টেরলকে ন্যাচারালি বার্ন করে দেয়, মানে জ্বালিয়ে দেয়, জ্বালিয়ে দিতে সাহায্য করে। দ্যাট ইজ ওয়াই এরা আগে প্রেফারেন্স পায়, সবার আগে, ঠিক আছে? তার সাথে কি দেবেন? L-arginine, পরপর তিনটেই আছে। L-arginine এই যেরকম নার্ভ স্পেশালিস্ট, তেমনি আবার হার্টও স্পেশালিস্ট। যদি কারোর সার্জারি হয়ে গেছে, ডাক্তার বলে যে 3 মাস বেড রেস্ট, তাকে 15 দিনে নাচ করিয়ে দেবো এই সাপ্লিমেন্টটা দিয়ে, L-arginine এর এত ক্ষমতা আছে, রাইট? L-arginine is a wonderful supplement, wonderful এনার্জি প্রোডিউস করার জন্য L-arginine দেওয়া যেতে পারে। এটা রাতের জন্য বেস্ট, রাতে না, এটা একদম এমটি স্টমাক, সকালে ঘুম থেকে উঠে খালি পেটে, কোলাজেন খাওয়া দাওয়ার পরে, কোলাজেন বলবো অবশ্য এখন দেরি আছে, হ্যাঁ, খাওয়া দাওয়ার পরে, সেটা ভেজ হোক নন ভেজ হোক দুটোই, খাওয়া দাওয়ার পরে। আচ্ছা, হলো L-arginine। নাম্বার 3 হচ্ছে কোএনজাইম Q10, এই যে কোএনজাইম Q10, এটাও আবার একটা সাপ্লিমেন্ট। এর পাশে ব্র্যাকেটে লিখবেন পেসমেকার সংক্রান্ত রোগের এক্সপার্ট। কোএনজাইম Q10 এর পাশে ব্র্যাকেটে লিখে রাখুন পেসমেকার সংক্রান্ত রোগের এক্সপার্ট। পেসমেকার সংক্রান্ত রোগের এক্সপার্ট। এই যে আমি বলছিলাম না, কোলেস্টেরল দেখুন এরকম ভাবে প্ল্যাক বিল্ড আপ হয় ব্লাডের মধ্যে, মানে আপনার শিরার মধ্যে যখন এরকম বিল্ড আপ হবে, তখন এই যে প্রেসার, এই জায়গাটা, এই স্পেসটা কমে গেছে, তাহলে এখান থেকে যে প্রেসারে আসছে, এখানে সে ব্যাঘাত হচ্ছে, তাহলে আপনার ক্রনিক পেন আসতে হবে, শক্ত হয়ে যাবে শিরাটা, টাইট হয়ে যাবে, তখন কোএনজাইম Q10 খুব হেল্পফুল। হার্টের যদি পেসমেকার সংক্রান্ত প্রবলেম হয়, যেগুলো ইসিজি প্রবলেমে আসে, 2D 3D ডায়াগ্রামের প্রবলেমে আসে, ইকোকার্ডিওগ্রাফিতে আসে, কোএনজাইম Q10। কোনো ভ্যালভের সমস্যা, পেসমেকারের পাশের ভ্যালভের সমস্যা, পেশিতে প্রবলেম, কোএনজাইম Q10 সবার আগে। ওকে, আর এও আপনার শিরাকে নরম রাখে, শিরা ধমনীকে নমনীয় করতে সাহায্য করে কোএনজাইম Q10। দেওয়া যাবে, সাথে krill oil দিতে হবে। একদম ওটাই তো বোঝাচ্ছি, সিস্টোলিক বা ডায়াস্টোলিক ডিসফাংশন, সেক্ষেত্রে কাজে লাগবে কোএনজাইম Q10।
পালসের প্রবলেম, ইসিজিতে কিছু ইকোকার্ডিওগ্রামের প্রবলেম কখন আসবে? যখন আপনার পেসমেকারের সমস্যা, সেম রেটে বিট হচ্ছে না হার্ট যে রেটে হওয়ার কথা ছিল। বুঝে যাবেন কোএনজাইম ফ্লুইড লাগবে। এবং যারা কোনো লং মেডিসিনের আন্ডারে আছেন, কেউ থাইরয়েডের মেডিসিন খাচ্ছেন 5 বছর 7 বছর 10 বছর, বা কোনো রকম মেডিসিন খাচ্ছেন, বা আপনার বয়স 37-38 প্লাস, কোএনজাইম কিউটেন আপনার সঙ্গী, এমনি খাবেন, ডেইলি খাওয়া উচিত। ডেইলি একটা করে, নর্মাল মানুষ একটা করে খাবে, যাদের প্রবলেম আছে 2টো করে খাবে। বুঝতে পেরেছেন? যারা এখানে 37 প্লাস বসে আছেন সবাই কোএনজাইম কিউটেন খাবেন, ডেইলি একটা করে। সে বছরে 4 ডাব্বা খান, অসুবিধা নেই, কিন্তু এটা খুব দরকার, খুবই দরকার। আর স্পেশালি তারা যারা লং মেডিসিনের আন্ডারে আছে, মেডিসিন খেয়ে যাচ্ছেন টানা কিছু না কিছু, কোএনজাইম কিউটেন খুব দরকার। ওকে, এটা হাই এজের কোনো লিমিট আছে স্যার? স্যার এজের কোনো লিমিট হবে? ধরুন 65-70 বছর? না কোনো লিমিট নেই, কোনো লিমিট নেই। এটা স্টার্ট করতে পারা যাবে কত এজ থেকে? আমি বললাম 37 প্লাস। না না, শুরু হবে 37 থেকে। যদি সমস্যা না থাকে, ধরুন 15 বছর বাচ্চার পেসমেকারের প্রবলেম আছে, আপনি দিতে পারেন, অসুবিধা নেই। আচ্ছা হলো হার্ট নিয়ে আর কিছু বলা নেই, কোলেস্টেরল একটাই ইস্যু, আর প্রোকার্ড। ইয়েস, ও ইয়েস, থ্যাংক ইউ। প্রোকার্ড আসলে দিতেই হয় না, 3টেতেই হয়ে যায় কাজ, ওই জন্য প্রোকার্ডকে ভুলেই যাই। প্রোকার্ড হচ্ছে আয়ুষান্তের একটা প্রোডাক্ট, আয়ুর্বেদিক। এগুলো অর্গানিক, ওটা হচ্ছে আয়ুর্বেদিক, মানে ওটা আয়ুর্বেদিক ক্যাটাগরি, আয়ুর্বেদিক মেডিসিন বলা যেতে পারে। তো এটা হচ্ছে প্রোকার্ড যে কোনো সমস্যাতেই অ্যাপ্লিকেবল, হাই প্রেসার, লো প্রেসার, বুকে ব্যথা, ড্যামেজ, পেসমেকার প্রবলেম, ব্লকেজেস, সব ক্ষেত্রে প্রোকার্ড প্রেফারেবল, প্রোকার্ড দেওয়া যেতে পারে। কেন? কারণ এর মধ্যে অর্জুন গাছের ছাল আছে। অর্জুন গাছের ছাল সবাই জানে, খুব ইম্পর্টেন্ট হার্টের জন্য। এবং এর মধ্যে অশ্বগন্ধাও আছে। হলো, কোনো প্রশ্ন বলুন হার্ট নিয়ে, হার্ট সংক্রান্ত কোনো প্রশ্ন? হ্যাঁ হ্যাঁ, হার্ট অ্যাটাক হয়। হ্যাঁ অবশ্যই বোঝা যায়। আচ্ছা ম্যাডাম একটা প্রশ্ন করেছেন, ম্যাডাম বলছেন যে হার্ট অ্যাটাক কেন হয়? হার্ট অ্যাটাক কেন হয়? হার্ট অ্যাটাক কেন হয়? এই যে একটা আগে ছবি দেখাচ্ছিলাম আপনাকে, এই যে ছবিটা, এই ছবিটা, এই দেখুন এই ছবিটা দেখতে পাচ্ছেন? এই ছবিটা, এই যে কোলেস্টেরল প্ল্যাক বলে, মেডিকেলে এর নাম প্ল্যাক, কোলেস্টেরল বলা হয় না, প্ল্যাক বিল্ড আপ বলে। তো প্ল্যাক যখন বিল্ড হয়, যদি এই প্ল্যাকটা ধরুন প্রথমে বিল্ড হচ্ছে, তখন প্রেসার ইস্যু আসবে, হাই প্রেসার, লো প্রেসার, বুকে ব্যথা, হাঁপিয়ে যাচ্ছেন, দমের প্রবলেম, একটু দৌড়ালেই দম লাগছে, সিঁড়িতে উঠলে হাঁপিয়ে যাচ্ছেন, দমের প্রবলেম, ব্লকেজের ইস্যু। এটা যখন বাড়তে থাকে, লিমিটের বেশি চলে যায়, 70%, অনেক ক্ষেত্রে তো 55%এই অ্যাটাক হয়ে যায়। অ্যাটাক হওয়া মানে কি? ব্লাড যেতে পারছে না, ওই পার্টিকুলার জায়গায় ব্লক হয়ে গেছে, ব্লাড পাসই করতে পারছে না, ওই জন্য হার্ট অ্যাটাক। এটার সেকেন্ড কারণ হচ্ছে স্ট্রোক। স্ট্রোকের ক্ষেত্রে ব্রেন আর হার্ট দুটোই কানেক্টেড, আলাদা আলাদা। যদি যে নার্ভে, যে শিরা দিয়ে ব্রেনে রক্ত যায়, যদি সেই ব্লাড সেই শিরাতে কোলেস্টেরল হয়, ব্লকেজ হয়, এবং সেই কারণে যদি হার্ট অ্যাটাক হয়, তাহলে সেটাকে স্ট্রোক বলা হয়। না না, জরুরি নেই যে ফার্স্ট অ্যাটাকেই মারা যাবে, আবার এটাও জরুরি নেই কি মারা যাবে না, বলা খুব মুশকিল, ডিপেন্ড করছে তার বডির কন্ডিশনের উপর, সে নিতে পারছে। সিভিয়ার অ্যাটাক হলেও তাকে বাঁচানো যাবে। সেরিব্রাল অ্যাটাক, সেরিব্রাল অ্যাটাক না,
সেরিব্রাল অ্যাটাক আলাদা, হার্ট অ্যাটাক আলাদা। সেরিব্রাল তো মাথায় চলে যাচ্ছে, স্ট্রোক মানে সেরিব্রাল অ্যাটাক মানে যে শিরা বা যে ধমনী দিয়ে সেরিব্রালে ব্রেনে ব্লাড পাস হতো, সেই শিরা বা ধমনীতে কোলেস্টেরল বা ব্লকেজ হয়ে গেছে, ব্লাড পাস হচ্ছে না, অর্থাৎ সেক্ষেত্রে মাথারও ড্যামেজ, হার্টেরও ড্যামেজ, এটাকে বলা হয় স্ট্রোক। দুটো কারণ হয় স্ট্রোকের। আরেকটা কারণ হতে পারে ক্যালসিফিকেশন অফ ব্রেন। আপনার ব্রেনে ক্ষতি হয়েছে, ধরুন ভেতরে ইন্টারনাল ব্লাড বেরিয়েছে, ড্যামেজ হয়েছে, আপনার শরীর বাঁচানোর জন্য ওর কাছে সিমেন্ট হচ্ছে ক্যালসিয়াম, তো সিমেন্ট ক্যালসিয়াম করে এরকম লাগিয়ে প্লাস্টার করে দেয়, ওই পোর্শনের অফ দ্য ব্রেন ড্যামেজ হয়ে যায়। এবার ওখানে যে ব্লাড পাস করছিল সে যখন পৌঁছাতে পারছে না, হার্টের উপর প্রেসার পড়বে, ওটা আবার একটা স্ট্রোক। স্ট্রোকের অনেক কারণ হতে পারে। স্ট্রোক হওয়া মানে ব্রেন হার্ট দুটো ইনক্লুড, হার্ট অ্যাটাক হওয়া মানে শুধুমাত্র হার্ট ইনক্লুডেড। যদি স্ট্রোক হয় এর পোস্ট মানে স্ট্রোক হয়ে যাওয়ার পর অনেক কিছু বেরোবে, স্পিচ ডিসঅর্ডার, কথা বলতে অসুবিধা হবে, কথা জড়াচ্ছে, থিঙ্কিং ডিসঅর্ডার, ভাবতে পারছে না, নর্মাল যে জীবনশৈলীর কাজ সেটাও সে করতে পারছে না, অর্থাৎ তার ব্রেন ড্যামেজ হয়ে গেছে অনেকটা পোর্শন, সেটাকে আবার রিকভারি করতে হবে আস্তে আস্তে। সেটার জন্য এইটা সেটার জন্য ক্রিল অয়েল এক্সপার্ট। স্ট্রোক মানে ক্রিল, স্ট্রোক মানে ক্রিল, স্ট্রোক মানে ক্রিল। স্যার বলছি ব্রেনের নার্ভ বলছে একটা শুকিয়ে গেছে, তাহলে তার জন্য আমার মায়ের নার্ভে লিখে দিয়েছি, নার্ভের প্রবলেম। লিখে দিলাম তো আপনাকে, নার্ভের ওখান থেকে মিশিয়ে দেবেন, ঠিক আছে? নার্ভের স্পেশালিস্ট দেবেন। সব ডাক্তার স্পেশালিস্ট হয়ে যেও। হ্যাঁ বলুন বলুন। করোনারি থ্রম্বোসিসে হ্যাঁ ক্রিলাল দেবেন, অসুবিধা নেই। ওকে ক্লিয়ার? মাটি আর কার কোনো প্রশ্ন? কি আমরা কি লাঞ্চে যাব নাকি ম্যাডাম, না ওয়েট করবো? না পরের দিক থেকে গেল। কন্টিনিউ করো 5 মিনিট। নো প্রবলেম, আপনাদের খাবার আরো বাড়িয়ে দেবো, অসুবিধা নেই, খিদে বাড়লে খাবারও বাড়বে, কোনো টেনশন তাড়াতাড়ি শেষ হবে। স্যারদের অর্ডার স্যার কি বলেছে স্ট্রোক হলে ক্রিল আর শুধু ক্রিলাল আগে ফার্স্ট প্রেফারেন্স। কোশ্চেন অ্যানসার যদি কারোর কিছু থাকে তাহলে সেটাও ক্লিয়ার করে নিতে হবে। ওটাই বলছি, কারো কোনো কনফিউশন হার্ট নিয়ে? অনেকে একা কথা বলে, একা বসে আছে, এবার নিজের মনে মুখে আওয়াজ করে কথা বলছে। তাহলে তো ওটা সাইকোলজিক্যাল, ওটা অনেক কিছু হতে পারে, ডিমেনশিয়া যেটা বলছিলেন, ডিমেনশিয়া বলে ওটা, আরো অনেক কিছু হতে পারে, রাইট? আর কোনো প্রশ্ন থাকলে বলুন। হ্যাঁ বলুন। আগে প্রেফারেন্স পাবেন, ক্রিল অয়েলটা আগে পাবেন। হ্যাঁ যদি রিকভারি পেশেন্ট যা স্ট্রোক হয়েছে কিন্তু হাই প্রেসার আছে। ভালো প্রশ্ন, আপনাদের মাথায় এই প্রশ্নটা আসেনি। ম্যাডাম বলছেন যে স্ট্রোকও হয়েছে প্রেসার আছে হাই, তাহলে তো ক্রিল অয়েল দেওয়া যাবে না, তখন ফ্ল্যাক্স ফ্ল্যাক্স তখন কোএনজাইম কিউটেন পাবে তখন স্ট্রোকের ক্ষেত্রে, কোএনজাইম কিউটেন প্রেফারেন্স পাবে। খুব ভালো প্রশ্ন। স্ট্রোক হয়েছে অথচ হাই প্রেশার। হ্যাঁ তখন ক্রিলের জায়গায় কোএনজাইম কিউটেন, কোকিউটেন। ওকে ঠিক আছে, এতক্ষণ অবধি তাহলে আমরা কি কি আলোচনা করলাম প্রথম থেকে? আরেকটা প্রশ্ন রয়েছে স্যার। প্রথমে নার্ভ, হ্যাঁ বলুন। ইউএসজি করাতে হবে। অনেক কিছু হতে পারে, সলফেট ধরে হাঁটতে অনেক কিছু হতে পারে, ইউটেরাস বেড়ে গেছে সাইজে, ফাইব্রোসিস হয়েছে, ফাইব্রয়েড হয়েছে, এটা হতে পারে, আরো প্রবলেম হবে, মেরুদণ্ডের সমস্যা হতে পারে, সব থেকে বড় রাইট। তো অনেক কিছু হতে পারে, ওনাকে বলুন টেস্ট করা, ইউএসজি করাতে অস্টিও স্পেশালিস্ট দেওয়া, অর্থোপেডিক।
তাহলে হতে পারে। আসি। এক মিনিট